প্রথম কথা, সবচেয়ে ধন্বন্তরী বটিকা হচ্ছে পানি। তোয়ালে অথবা বস্তা জাতীয় কাপড় পানিতে চুবিয়ে নিয়ে ওনাকে জড়িয়ে রাখতে বলা আছে। বরফ কোনোভাবেই দেওয়া যাবে না। অনেকে ডিমের কুসুম দেন, অনেকে ঘি দেন, বাটার দেন, মেয়োনিজ দেন, এটা আরও ক্ষতি করে। ফ্লাইট যখন উপরে থাকে অনেক সময় দেখা যায় যে ক্রাশ করে, আগুন লেগে যায়। প্রাথমিক চিকিৎসার জায়গাটা কিভাবে নেওয়া যেতে পারে? জি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এটা শুধু বিমান না, আমাদের দৈনন্দিন জীবনে তো গাড়িতেও আগুন লাগে, বিল্ডিংয়েও আগুন লাগে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আসলে যে কোনো আগুনের দগ্ধ রোগীর জন্য হয়তো সহায়তা করলেও করতে পারে। প্রথম কথা হচ্ছে কিছু করবে, কিছু করবেই না। এবং অনেক ভুল তথ্য আমাদের মাথার ভিতর ঢুকে থাকে। কি করবে? প্রথম কথা, সবচেয়ে ধন্বন্তরী বটিকা হচ্ছে পানি। পানিটা বাংলাদেশে অ্যাভেলেবল, যে কোনো জায়গা থেকে যে কোনো পানি নিয়ে আসার কথা। এবং কতটুকু সময় সেটিও বলা যাচ্ছে। অন্তত 20 মিনিট ধরে যে কোনো পানি, সেটা টিউবওয়েলের পানি হোক, কলের পানি হোক, যদি কিছু না থাকে গ্রামে তো পুকুর আছে, অন্যান্য জায়গায় পুকুরের পানি হোক, পুকুরে তাকে চুবিয়ে দেওয়া হোক অথবা পুকুরে ধরে রাখা হোক, এটা করতে হবে। যদি সেটা ওইরকম পুকুরের পানির পাশাপাশি ওই সময়তে যদি কিছুদিন তার মাঠে যদি ধুলা থাকে, ধুলাতে গড়ানোর কথা এটা বলানো আছে। 3 হচ্ছে যে তোয়ালে অথবা বস্তা জাতীয় কাপড় পানিতে চুবিয়ে নিয়ে ওনাকে জড়িয়ে রাখতে বলা আছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এগুলি 3টে জিনিস করবেন। কি করবেন না? কিছু ভুল ধারণা আছে যে পানি বরফ দিলে তো একটু আরাম লাগে, অথবা ঠান্ডা পানি দিলে আরাম লাগে, তাহলে হয়তো বরফ দেওয়া যাবে। বরফ কোনোভাবেই দেওয়া যাবে না। আমি আবারও বলছি, বরফ বা ঠান্ডা পানি দেওয়া যাবে না। কেন? ওতে আরও ফ্রস্ট বাইট হওয়ার আশঙ্কা থাকে। বরং পানি বরফ পড়তে গেলে তো একটা দুর্লভ বিষয়। কেউ তার বরফ নিয়ে বসে থাকে না, আগুন লাগবে। বরং সাদা পানি বাংলাদেশে যে কোনো জায়গাতে পাওয়া যাবে। অনেকে ডিমের কুসুম দেন, অনেকে ঘি দেন, বাটার দেন, মেয়োনিজ দেন, যে আপাতভাবে একটু ভাল লাগে, কিন্তু এইটার প্রকারান্তরে অয়েলি স্ট্রাকচার স্টিকি হয়ে যায় এবং এর ভেতরে ইভাপোরেশন হিট যেতে পারে না, এটা আরও ক্ষতি করে। তাহলে এগুলি দেওয়া যাবে না। সর্বোচ্চ কী হতো, গজ বা এরকম যদি কোনো সুতির কাপড় স্টেরাইল থাকে, সেখানে বার্নল জাতীয় যেগুলি পাওয়া যায়, যে সালফাসালাজিন একটা কেমিক্যাল পদার্থ, এটা হালকা করে দেওয়া যেতে পারে। আবার আমি বলছি, মূল উপাদান হচ্ছে পানি। একটা জিনিস আমি বোধহয় ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে যে যখন আগুন লাগে তাতে এমন হতে পারে যে কোনো যাত্রী তার সুতির কাপড় ছাড়া সিল্কের কাপড় আছে, তাহলে এটা তাকে এমনভাবে জড়িয়ে দিতে পারে যে ওটি তার মৃত্যুর কারণ হতে পারে। সুতরাং দুর্ঘটনার পর প্রথম কর্তব্য হচ্ছে জামা কাপড় যতটুকু সম্ভব খুলে ফেলা।